আজ ছোলা দিয়ে একটি নিরামিষ পদ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। এই রেসিপির জন্য আমি প্রায় 100 গ্রামের একটু বেশি ছোলা ব্যবহার করছি। ছোলাটা আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে সমস্ত ছোলাগুলো দিয়ে জল দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই ছোলাগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে 2 থেকে 3টে এলাচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দারচিনি, লং, গোলমরিচ প্রায় 2 থেকে 3টে। 1 মিনিটের মতো গ্যাসের হিট কমিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে সমস্ত কিছু আমি একটি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পনির নিয়েছি এখানে। পনিরগুলো প্রথমে তেল গরম করে হালকা ভেজে তুলে নেব। কোনো রকম হলুদ ও লবণ দিচ্ছি না, তোমরা চাইলে হলুদ ও লবণ দিয়ে নিতে পারো। এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলাদা একটি পাত্রে সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও সামান্য জিরে ফোড়ন। এরপরে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আদা, জিরে ও কাঁচা লঙ্কা আছে। তোমরা তোমাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। মশলাটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করছি। তোমরা এই টমেটোটা চাইলে পেস্ট করেও নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। লবণ ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর যখন দেখবে রঙটা ঠিক এমন হয়ে এসেছে, মশলা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। তোমরা যদি চাও ছোলার সঙ্গে কিন্তু আলুও সেদ্ধ করে নিয়ে একবারে এর সঙ্গেই দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। এবারে ছোলার সঙ্গে মশলা ভালো করে কষাতে হবে। এবারে গ্যাসের হিট লোতে রেখে প্রায় 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ছোলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই হতে বেশি সময় লাগবে না। এবারে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই সময় পনিরগুলো দিলে কিন্তু খেতে ভালো হয়। এরপরে তোমরা তোমাদের পরিমাণ অনুসারে জল দিয়ে দেবে। আমি এখানে গরম জল ব্যবহার করছি, তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবারে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা প্রায় 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার জন্যই কিন্তু খেতে খুবই ভালো লাগে। নামানোর আগে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করছি। এইভাবে পনির দিয়ে ছোলার রেসিপি তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা নিরামিষ দিনে অবশ্যই এটা তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।